ফেসবুকে দেখা যায় আমাদের অনেকেই একটা লাইক এবং কমেন্ট পাওয়ার জন্য আমরা কি করি, অন্য যে কাউকে পোস্টে যায় আমরা প্রথমেই পোস্টটা দেখি না, পড়ি না, বা ভিডিও থাকলে অসাধারণ, অনেক সুন্দর বিভিন্ন ধরনের মন্তব্য করি। এই মন্তব্য আরেকজনা মনে করতেছে যে না, আমার ভিডিওতে অনেক মন্তব্য হচ্ছে এবং আমার ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো হচ্ছে, যে আমার ভিডিওটা তারা পুরোটা দিতেছে। আসলে কিন্তু এরকম নয়। এখানে হচ্ছে কি, লাইকের বিনিময়ে লাইক করতেছে, কমেন্টের বিনিময়ে কমেন্ট করতেছে। এতে করে আমার যে ভিডিও বা আমার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের মান কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ আমার কন্টেন্ট নির্ভর করবে, ফেসবুকের অ্যালগোরিদম দেখবে যে আমার আসলে ভিডিওটা কতক্ষণ সময় ওয়াচ টাইম হচ্ছে, একটা মানুষ কতক্ষণ দেখতেছে তার উপর। শুধু যদি বিনিময়ের মন্তব্য অথবা বিনিময়ের এই যে লাইক কমেন্ট হয়, তাহলে বেশি দিন এই প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব নয়। কারণ ফেসবুক একসময় আপনাকে দেখবে যে না, যা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের স্পাম। কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটারের মূল কাজ হচ্ছে এই অযথাই বিভিন্ন জায়গায় সময় না কাটিয়ে বিভিন্ন ইয়েকে যায় সাপোর্ট করো, এটা করো, এইটা করো, এটা না বলে তার একটা নিজস্ব কন্টেন্ট তৈরি করা, তার একটা ব্র্যান্ড পরিণত করা, যেখানে তার ব্র্যান্ড বা তার কন্টেন্টটি একজন দর্শককে টেনে নিয়ে আসে। একজন দর্শক যেন বাধ্য হয় তার কন্টেন্টটা পুরোপুরি দেখার জন্য। যখন কোনো দর্শক এই পুরোপুরি কন্টেন্টটা দেখতে পারবে, ঠিক তখনই আপনার ফেসবুক বলেন বা একজন কন্টেন্ট ক্রিয়েটরের যে সফলতা, সেই সফলতার দিকে সে পৌঁছাতে পারবে। তাছাড়া যদি কিছুদিন দেখা যাবে যে না, তারা অনেক কিছু বলতেছে, অনেক কিছু কমেন্ট আসতেছে, লাইক আসতেছে, কিন্তু একটা যে গ্রোথ সেটা হচ্ছে না, তখন ধীরে ধীরে সে ঝরে পড়ে যাবে। তাই আমাদের ফোকাস রাখতে হবে কন্টেন্টের প্রতি। আমরা কি ধরনের কন্টেন্ট তৈরি করতেছি এবং আমাদের কন্টেন্টটা কত উন্নত মানের, এবং আমাদের কন্টেন্ট আসলে কি মানুষের জন্য কোনো ভালো কিছু বয়ে আসতেছে। আমি যদি কমেডি কন্টেন্ট তৈরি করি, তাহলে আমার ভিডিওর মধ্যে যদি পরিপূর্ণ একটা কমেডিয়ান ভাবনা থাকে বা কমেডি না থাকে, বা আমি যদি একটা মোটিভেশনাল টাইপের ভিডিও করি, বা আমি যদি যে কোনো অ্যাঙ্গেলে ভিডিও করি, সেই ভিডিওটা যদি পরিপূর্ণ একজন মানুষের কাজে না লাগে, একজন মানুষের যে ভিতরের যে অনুভূতি, সেই অনুভূতিটাকে স্পর্শ না করতে পারে, তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটর বেশি দিন টিকবে না। তাই অযথায় এই যে লাইক কমেন্ট শেয়ার বা বিভিন্নভাবে দৌড়াদৌড়ি না করে আমাদের উচিত একটা কন্টেন্ট তৈরি করা, যে কন্টেন্টটা আপনাকে আপনার গতিতে উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যেন পরবর্তীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে পারি। কারণ আপনার একটা মন্তব্যই হয়তো আমাকে আরও অনুপ্রেরণা দিতে পারে। তবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন, তাদের উদ্দেশ্যই শুধু আমার এই কথাটুকু। সকলের প্রতি শুভকামনা।